হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি, আমার শরীরটা একটু অসুস্থ ছিল তার জন্য। তো আজকে থেকে রেগুলারলি আবার ভিডিও দেওয়া শুরু করব। সপ্তাহে 2-3টে ভিডিও তো নিয়ে আসবোই এবার থেকেই। তো প্লিজ সবাই যেরকম আগে আমাকে সাপোর্ট করতে, তো সেরকমভাবেই আবার সাপোর্ট করতে থেকো। তো অসুস্থতার জন্যই আমি ভিডিও দিতে পারিনি। আমাকে কমেন্টও করছিল অনেকজনই যে ভিডিও কেন আসছে না। তো তাদেরকে সরি বলে নিচ্ছি, এরপর থেকে রেগুলারলি ভিডিও করা হবে। আমার ভিডিও অনেকগুলো করাই আছে, শুধু আমি ভয়েস দেওয়ার অভাবে ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো দেখো এখানে একটা ব্লাউজের পিঠের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটাই দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো দেখো, যেমন আমি প্রতিটা ভিডিওতেই বলি, পুরোটা আগে লাইলিনের সাথে মেন ফেব্রিকটা সেলাই করে নিয়ে এরপর কাটিংটা করব। তো এখানে আমি গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি, আর এখানে লম্বাটা নিচ্ছি আমি 4 ইঞ্চি। তো ওখানে একটা আমি শেপ তৈরি করে নেব, আর নিচ থেকে আমি দেখে নিচ্ছি যে আমি 5 ইঞ্চি রেখে তারপর আমি এখানে বাকিটা ডিজাইন ড্র করব। দেখো এখানে 5 ইঞ্চি আমি এখানে দেখে নিচ্ছি কতটা হচ্ছে। এরপর এইটুকু জায়গার মধ্যেই আমি ডিজাইনটা কাটিং করব, কারণ আমার কাস্টমার বলেছিল যে বেশি পিঠ যেন না সরু হয় বা ডিপ হয়, তার জন্যই এরকমভাবেই তৈরি করছি। তো দেখো এখানে নিচে আমি 4 ইঞ্চি নিচ্ছি, ওপর থেকে আমি এখানে দেখো কতটা ছাড়ছি, 1.5 ইঞ্চি মতো ছেড়ে রেখে একটা বক্স তৈরি করে নেব। প্রথমে 1.5 ইঞ্চি দিয়েছিলাম, তো দেখো এখানে 1.5 ইঞ্চিতেই ভালো করে দাগটা দিয়ে নিয়েছি। এখানে সেম নিচে যতটা 4 ইঞ্চি নিয়েছি ওপরেও 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটা বক্স করে নেব। তো দেখো এখানে বক্সটা আমার হয়ে গিয়েছে। আরেকবার করে মেপে দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না। তো দেখো এরপর ডিজাইনটা ড্র করব। ওপরে যেমন রাউন্ড শেপ হয় তো সেম রাউন্ড শেপ দিয়েছি। নিচ থেকে আমি 1/2 ইঞ্চি দেখো ওপরের দিকে একটা তীর মতো তুলে তারপর এখানে একটা টেম্পলের মতো ডিজাইন করছি। তো দেখো তোমরা একটু ভালোভাবে দেখো ডিজাইনটা, বলে তো বোঝানো যায় না, একটু তোমাদের দেখে ডিজাইনটা ড্র করতে হবে। তো দেখো এখানে কেমনভাবে ড্র করেছি। এরপর আমি এটাকে কাটিং করে নেব। একটু সাবধানেই কাটিং করতে হবে। আর যারা তোমরা আমার মতো একটু সিম্পল ডিজাইন পছন্দ করো তো তাদের জন্য তো খুবই ভালো এই ডিজাইনটা হবে। তো দেখো লাস্ট অবধি পুরোটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি এরকম ব্লাউজ তৈরি করো তো আমাকে কমেন্টে জানিও, আমার খুবই ভালো লাগবে। তো দেখো এখানে ওপরের যেটা আমি কাটিং করেছিলাম সেটাকেও কেটে নিচ্ছি। এখানে নেওয়ার পর পুরোটা একটা সেলাই দিয়ে নেব। এই ডিজাইনটা প্রায় আমি অনেকগুলোই তৈরি করেছি, আর এই ডিজাইনটা খুবই সুন্দর হয় ফিনিশিং। তো দেখো এখানে কাটিংটা কেমন লাগছে। এরপর এটাকে যেমন পুরোটা আমি স্টিচ করি, প্রথমে লাইলিনের সাথে মেন ফেব্রিকটা যাতে না সরে যায় তার জন্য। তো এখানে পুরোটা আমি সেলাই করে নিয়ে তোমাদের সাথে লাস্ট দেখাচ্ছি। তো দেখো এখানে পুরোটাই আমি সেলাই দিয়ে নিয়েছি, আর মাঝখান থেকে এখানে একটা কাটিং দিয়ে নিচ্ছি, কারণ এখানে ডরি অ্যাটাচ হবে। তো দেখো এখানে কাটিং করে নিয়েছি। এরপর আমি গলা পট্টিটা এখানে সেট করব। তো দেখো এখানে গলা পট্টিটা আমি কিভাবে সেট করছি। আমি অনেকটাই লম্বা করে এখানে আমার লাইলিন কেটে এখানে জয়েন্ট করে রেখেছি আগে থেকেই। এরপর হাফ ইঞ্চি না সরি, এখানে 2 ইঞ্চি গ্যাপেই সেলাইটা আমি দিচ্ছি। তো দেখো এখানে 2 ইঞ্চি গ্যাপে গ্যাপে সেলাইটা আমি দিচ্ছি। আর যেখানে রাউন্ড শেপ দেখবে সেখানে একটা ছোট ছোট করে কুঁচি ফেলে নেবে, যাতে ওল্টানোর সময় সুবিধা হয়। আর তোমরা নিশ্চয়ই পট্টি বসাতে জানো, আর যদি না বসাতে পারো তো আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, তো তোমরা সেটা দেখে করে নিতে পারো। তো দেখো এখানে আগে আমি দুটো এখানে ডরি তৈরি করে রেখেছিলাম, তো সেটাই এখানে অ্যাটাচ করে নিচ্ছি। আর এই ডরিগুলো দেখতেও সুন্দর লাগে অনেকটা, এই যখন এই কুঁচি দেওয়া থাকে ডরিতে দেখতেও ভালো লাগে। অনেকটা কাপড় থাকলে আমি আরও কয়েকটা এখানে
অ্যাটাচ করতাম, কিন্তু কাপড় অতটা ছিল না, শর্টই ছিল খুব। তো এখানে আমি একটা করেই লটকান এখানে দিয়েছি। তো তোমরা চাইলে অনেকগুলো করেই দিয়ে নিতে পারো। সুন্দর একটা লেয়ার মতো তৈরি করলে দেখতেও ভালো লাগে। তো দেখো এখানে যেখানে যেমনটা আছে কোণ মতো যেখানে থাকবে সেখানে কাপড় একটু ফোল্ড করে ভেতরের দিকে দিয়ে দিতে হবে, তাতে উল্টানোর সময় এই যে কোণগুলো সেগুলো একদম প্রপারলি বোঝা যাবে। তো দেখো এখানেও যেগুলো রাউন্ড রাউন্ড আছে সেখানে একটু করে আমি এখানে কোঁচ ফেলে নিচ্ছি। তো পুরোটাই আমি বসিয়ে নিয়েছি, পুরোটা দেখালাম না কারণ ভিডিওটা অনেকটাই লেন্থ হয়ে যাচ্ছিল তার জন্য। তো দেখো এখানে তারপর আমি ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি যাতে ওলটাতে আমার সুবিধা হয়। পুরোটাতেই সেমভাবে এরকম ছোট ছোট করে কাট করে নেব। কাট করে নিলে ওলটানোর সময় দেখবে এই যে পট্টিটা একদম খুবই সুন্দর ফিনিশিংয়ের সাথে বসে। আর যদি না কাট করো তখন একটু কেমন টান টান হয়ে থাকে, দেখতে অতটা ভালো লাগে না। তার জন্য এই কাটগুলো, এই ছোটো ছোটো টিপসগুলোই ফিনিশিং খুব সুন্দর আনে। তো তোমরা এই ছোটো ছোটো টিপসগুলোই জেনে নিও। আর যদি এই টিপসগুলো তোমরা জানতে চাও তো আমার চ্যানেলটা ফলো করে রেখো, তাতে তোমরা প্রতিদিনই নতুন নতুন কিছু জানতে পারবে সেলাই সম্বন্ধে। তো দেখো এরপর আমি এই লাইলিনের দিকেই যে এক্সট্রা যে ওই পারে সেলাইয়ের আছে ভাঁজটা, সেটা এই লাইলিনের সাথেই সেলাই করতে হবে। এই সেলাইটা দিলে দেখবে ওল্টানোর সময় একদম খুবই সুন্দরভাবেই বসে যাবে, কোনো টানাটানি করতে হয় না। এগুলো একটু আলতো হাতে এই কাজগুলো করলে ফিনিশিং তো সুন্দর হবেই, আর তোমার কাজের প্রতি একটা আলাদাই ভালোবাসা আসবে। যখন তোমার কাস্টমার বলবে যে ফিনিশিং খুবই সুন্দর হয়েছে, ব্লাউজের ফিটিংসটাও ভালো হয়েছে, তখন তোমার নিজেরই একটা এই কাজের প্রতি একটা ভালোবাসা জন্মাবে। কিছুদিন অসুস্থতার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি, কিন্তু সেলাই করেছি খুবই কম, কারণ কাজও আমি সেরকম নিতে পারিনি। তার জন্য এরপর থেকে আমি রেগুলারলি আবার কাজ শুরু করছি, আর ভিডিও সপ্তাহে আমি 2-3টে তো দেওয়ার চেষ্টা করবই। এখন পুজো তো এসে গেল সামনাসামনি একদম, এখন তো প্রচুর কাজের চাপ আসবে, তো তার জন্য একটু ভিডিও হয়তো কম দিতে পারবো, কিন্তু তবুও আমি সপ্তাহে 3টে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আমার সাথে আছো তো প্লিজ সবাই আমার সাথে একটু থাকো আর আমাকে একটু সাপোর্ট করো। অনেকেই আমাকে কমেন্ট করে, একটা দিদিভাই তো রেগুলারলি কমেন্ট করে আমাকে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তো দেখো এখানে এরপর লাইলিনটাকে পেছনের দিকে এনে দুবার ফোল্ড করে এখানে পুরোটা সেলাই দিয়ে নেব। দেখো ভালোভাবে ফোল্ড করে সেলাইটা করব, তাতে সামনের দিকে যেন না একটু এই যে পট্টিটা একদম যেন না দেখা যায়, ভালোভাবে মুড়ে মুড়ে সেলাইটা দিয়ে নিতে হবে। আর তোমরা যারা বাড়িতে বসে আছো, বাড়ির কাজ সামলেও তোমরা এই কাজগুলো করতে পারো। আমি প্রথমে ভাবতাম হয়তো খুবই কঠিন, আমি পারবো না, এরকম করতে করতে আমি একদিন নিজেই একটা ক্লাসে ভর্তি হয়ে যাই, তারপর থেকেই এই কাজগুলো করা শুরু করি। আমি এমনি আগাগোড়া একটু সেলাই জানতাম, কারণ আমার বাড়িতে মেশিন ছিল আগে থেকেই। আর তারপর ভাবলাম যে একটু সেলাইটা শেখা যাক। অনেকেই আমাকে বলতো, এমনি আমি টুকটাক সেলাই করতে জানতাম, কিন্তু অনেকেই বলতো যে তুমি ব্লাউজ কাটাতে পারো, আমি তখন বলতাম যে না, পারি না এরকম। তারপর ভাবলাম যে সেলাইটা শিখেই নিই, এখন আমার কিছু আয়ও হয় আর আমার ভালোবাসাটাও জন্মে গেছে। এখন সেলাই না করলে মনে হয় যেন কিছু একটা মিস করছি। তো দেখো এখানে ডিজাইনটা পুরোটাই হয়ে গিয়েছে। এরকম সেম আর একটা ব্লাউজও করেছি তোমাদের সাথে, সেটা শেয়ার করছি। সেটা আমি ডবল ডরির ব্লাউজটা তৈরি করেছি, এটা প্রিন্সেস কাটের ওপর আছে। তো দেখো এখানে ডরিটা, এটা আগে আমি তৈরি করেছি, এটা ভিডিও আর করা হয়নি। তো কেমন লাগছে এই ডিজাইনটাও কমেন্টে জানিও।
তো দেখো এখানে ডরিটাও অনেকটা হয়েছে, কারণ এটার কাপড় অনেকটাই ছিল, তার জন্য এটার ডরিটাতে আমি অনেকগুলোই লটকন দিতে পেরেছি। এখানে ডবল ডরি দিয়েছি। সেই কাস্টমার বেশি যেটা আগে করলাম সেই কাস্টমার বেশি মানে ডরি টরি ওইগুলো অত পছন্দ করে, সিম্পলের মধ্যেই পছন্দ করে, তার জন্যই সেরকমভাবে করেছি। এটা একটা অন্য কাস্টমারের। তো ডিজাইনটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব। তো আজকে আসি, টাটা।